সুপ্রিয় ভিজিটর, আরো একবার স্বাগত জানাই বিডি পাঠশালায়। আপনাদের সাথে রয়েছি সি প্রোগ্রামিং এ হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজ নিয়ে, এবং আজ আমাদের অষ্টম পর্ব। এবং এই পর্বে আরো একবার আমরা আলোচনা করতে যাচ্ছি লুপিং নিয়ে, এবং আজকে আমরা গুরুত্ব দেব নেস্টেড লুপ, ব্রেক, কন্টিনিউ, গো টু স্টেটমেন্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। নেস্টেড লুপ বলতে অ্যাকচুয়ালি আমরা আর কিছুই বোঝাচ্ছি না, অর্থাৎ একটা লুপের মধ্যে আরো একটা লুপ বা তারও বেশি লুপ থাকাকে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, এখানে দেখুন, আমরা যদি এভাবে সিনট্যাক্সটি দেখি, ফর দেন ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ভেরিয়েবল আপডেট, যা আমরা আগের পর্বেই দেখেছি, তার মধ্যে স্টেটমেন্ট অংশে অ্যাকচুয়ালি আমরা আবার সেম টাইপসের একটা লুপিং ডিক্লেয়ার করব, অথবা একের অধিক। আপনি চাইলে অসংখ্য লুপ ডিক্লেয়ার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই বিবেচ্য বিষয় হলো প্রোগ্রাম রান টাইম, যা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আর যেটি বলা হয়, বাহিরে যে লুপটি থাকে সেটিকে বলা হয় আউটার লুপ, আর এর মধ্যে ভিতরে যে লুপগুলি থাকবে তাকে বলা হবে ইনার লুপ। এ হচ্ছে নেস্টেড লুপ। তো সংক্ষেপে যদি বলতে চাই, নেস্টেড লুপকে বলা হবে কম্পাউন্ড স্টেটমেন্ট, অর্থাৎ একটি লুপের কম্পাউন্ড স্টেটমেন্ট হিসেবে আমরা একটি নেস্টেড লুপকে ডিক্লেয়ার করতে পারি। চলুন একটি প্রোগ্রামের মাধ্যমে আমরা নেস্টেড লুপ কিভাবে কাজ করে তা দেখি। আমি গত পর্বে যেখানে শেষ করেছিলাম লুপ, সেই প্রোগ্রামটি ওপেন করেছি। অ্যাকচুয়ালি আমি এই প্রোগ্রামের সব কিছুই মুছে দেব, জাস্ট মেইন ফাংশনটুকুকে রাখবো। তারপর আমি জাস্ট একটা ডিক্লেয়ার করছি ফর লুপ। তো এটি হচ্ছে আমার ফর লুপ। তো এটি প্রথমে যে কাজটি আমি করব, একটি প্রিন্ট করব, প্রিন্ট এফ ফাংশন ডিক্লেয়ার করলাম। I is now, এখানে একটি পার্সেন্ট ডি, অর্থাৎ আমরা নাম্বারটি দেখব। দেন কি হবে, আই, তাই নাকি? শেষে একটি নিউ লাইন দেওয়া যেতে পারে। ওকে, এই অবস্থায় প্রোগ্রামটি রান করি, অবশ্যই একটি এরর দেখাবে, বিকজ আমরা আই কে ডিক্লেয়ার করিনি। তো ডিক্লেয়ার করি ইন্টিজার টাইপের আই। তো এখন রান করলে আপনি দেখতে পাবেন i is now 1, i is now 2, i is now 3, পারফেক্ট, অর্থাৎ i ঠিকমতো ইনক্রিমেন্ট হচ্ছে। তো আসুন আমি আরেকটা লুপ দেই, ফর j equal 1, j less than 4, j plus plus। এখন আমরা j এর মধ্যে প্রিন্ট করব j এর মানটুকু, printf %d, আর বেশি কিছু নিচ্ছি না। দেন j, সরি, ওকে ওকে। খেয়াল করে দেখবেন i is now 1, তারপর কিন্তু j এর মান প্রত্যেকটি প্রিন্ট করার পরেই তারপর আবার i এর মান ইনক্রিমেন্ট হয়েছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো, প্রথমে যখন এই কন্ডিশন, আউটার লুপের কন্ডিশন 1 স্যাটিসফাই হলো এবং 1 ছিল ইনিশিয়ালাইজেশন পার্ট, এবং কন্ডিশন স্যাটিসফাইড হলো, দেন i কাজ করলো, একবার প্রিন্ট করলো, দেন সে এই লুপটার মধ্যে আসলো, অর্থাৎ ইনার লুপ। তো ইনার লুপে এসে সে কি পেল, যে সমান, যে ইনিশিয়াল হলো 1 থেকে, যে লেস দেন 4, যার হচ্ছে ছোট, অবশ্যই কন্ডিশন ট্রু, দেন এই কাজটুকু করলো। দেন তারপর কি ঘটলো, এই প্রিন্টটা করার পরে কিন্তু সে আবার এই ফর লুপটাকে কাজে লাগালো, তখন 2 হলো, কন্ডিশন ট্রু, দেন আবার এই কাজটা করলো। এভাবে কন্ডিশন যতক্ষণ সত্য ছিল, অর্থাৎ 4 পর্যন্ত সে কাজ করে দেন
সে অফ হয়ে গেল। অফ হওয়ার পরে আবার সে চলে গেল আউটার লুপের কাছে, অর্থাৎ আমরা যদি বলি প্যারেন্ট লুপ, মাদার লুপ, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে আপনি বলতে পারেন। তবে আউটার লুপ হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় আমরা বলে থাকি। আউটার লুপে চলে আসলো, দেন আউটার লুপটাকে ইনক্রিমেন্ট করলো 1 থেকে 2, দেন আবার সেম জিনিসটি ঘটলো। তো এভাবেই অ্যাকচুয়ালি নেস্টেড লুপ কাজ করে। নেস্টেড লুপের সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে নামতা। আসুন আমরা উদাহরণস্বরূপ 2 এর নামতা কে নেস্টেড লুপের মাধ্যমে আহ, প্রকাশ করি। 2 অথবা 3, আপনি যেটাই করতে চান না কেন। তো যাই হোক, আমি 2 এর নামতাই করব। জাস্ট এখানে 2 লিখে দিলাম। আমি একবারই এই লুপটাকে কাজে লাগাবো। আমরা চাইলে কিন্তু উইদাউট লুপ দিয়েও এটা করতে পারি, তবে আপনি যদি চান 2 থেকে শুরু করে 10 পর্যন্ত নামতা করবেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে করা যায়। তো যাই হোক, আমি জাস্ট 2 এরটাই দেখাচ্ছি। নামতায় যেটি ঘটে সেটি হলো 2 একে 2, 2 দুগুণে 4, এভাবেই তো হয়, তাই না? তো 10 পর্যন্ত আমরা করব। তো যেটি প্রিন্ট করা হবে %d 2 একে 2, %d ক্রস %d ইকুয়াল %d I, j, I ক্রস j। দেখি আমার স্টেটমেন্টটি কি ঠিক আছে কিনা। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। সো এটি হতে পারে নামতা, 2 এর নামতা। এখানে লিখতে পারি সরি printf নামতা for %d, d, i। তবে এটি হতে হবে অবশ্যই সেমিকোলনের মধ্যে। for 2, এটি হবে নিউ লাইন, নামতা for 2। তো এইভাবে চাইলে আমরা কিন্তু 2 এর অধিক, অর্থাৎ আমরা 1 থেকে 10 পর্যন্ত নামতাই করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল, সবগুলি কিন্তু জেনারেট হয়ে গেছে। নামতা for 1, নামতা for 2, নামতা for 3, নামতা for 4। যাই হোক, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। তো একটি বিষয়, ফর লুপের ভিতরে নেস্টেড লুপ হিসেবে কি আমরা শুধু ফর লুপ ইউজ করব? অবশ্যই না, আমরা যে কোনো কিছুই ব্যবহার করতে পারি। হোয়াইল লুপ হতে পারে, হোয়াইল লুপের মধ্যে ইনার লুপ হিসেবে ফর লুপ, আবার ফর লুপের মধ্যে ইনার লুপ হিসেবে হোয়াইল লুপ, হোয়াইলের মধ্যে হোয়াইল, তারপর নেস্টেড লুপ হবে। তো আমি আর হোয়াইল এবং ডু হোয়াইল দেখাচ্ছি না, সেগুলোকে সাধারণত নেস্টেড ওইভাবে ব্যবহার করা হয় না। অর্থাৎ ফর লুপটাকেই বিশেষত বেশি করে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ফর লুপ। আর মনে রাখবেন, আপনি চাইলে, আমি জাস্ট এখানে 2টি লুপ দেখালাম, আপনি চাইলে 2 এর অধিক ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, পিরামিড টাইপের ট্রায়াঙ্গুলার শেপ কিছু তৈরি করতে চাইলে সেক্ষেত্রে 3টি ফর লুপ ইউজ করা হয়। সেটি আপনাদের আমি এক্সারসাইজ শুরু দিব এই প্রোগ্রামে, অর্থাৎ এই পর্বে কিছু অবশ্যই এক্সারসাইজ থাকবে। আমি কিছু শেপ দিব যেগুলি আপনারা ফর লুপ অথবা হোয়াইল লুপ, যে লুপ দিয়ে পারেন না কেন করে দেখাবেন। আপনারা চাইলে আমাদের কোডটুকু চাইলে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে, যে ওয়েবসাইটের লিংক আমরা এই পর্বে দিয়ে দেব, আমাদের কাছে সেন্ড করতে পারেন, আমরা যাচাই বাছাই করে দেখব, অথবা আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারেন। পরবর্তী পর্বে হয়তো আমরা পরবর্তীতে অথবা পরবর্তী পর্বে আমরা হয়তো বা সেই প্রবলেমগুলো সলিউশন সহ দিয়ে দেব। তো আসুন পরবর্তী অংশ আমরা পরবর্তী অংশে আমরা যা দেখব সেগুলি নিয়ে আলোচনা করি।
এই অংশে আমরা আলোচনা করতে যাচ্ছি ব্রেক, কন্টিনিউ এবং গো টু স্টেটমেন্ট সম্পর্কে। তো চলুন শুরু করি। ব্রেক নাম থেকেই বোঝা যায় এটি অ্যাকচুয়ালি একটা অংশকে ব্রেক করবে, অর্থাৎ স্টপ করবে। কন্টিনিউ মানে হচ্ছে চালু, কাজটা চলতে থাকবে। আর গো টু হচ্ছে একটা অংশে জাম্প করবে। তো আমি এই জিনিসগুলো বিস্তারিত কথার মাধ্যমে না, অর্থাৎ স্লাইড দিয়ে বা কথার মাধ্যমে না বলে আমি একটা প্রোগ্রাম দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা আমাদের সেই নামতা প্রজেক্ট অর্থাৎ নামতা প্রোগ্রামটিকে ওপেন করলাম এই অংশ দেখানোর জন্য। ব্রেক, প্রথমে ব্রেক দেখাই। সাপোজ আমি চাচ্ছি 1 থেকে 5-এর আমার একটা ফর লুপ দেওয়া আছে। ফর ফর i ইকুয়াল টু 1, i লেস দেন 10, i প্লাস প্লাস। তবে কোনো কারণে আমি চাচ্ছি যে প্রিন্ট এফ, আমি এই প্রিন্ট এফটি, সরি প্রিন্ট এফ না, আমি কোনো কারণে চাচ্ছি যে 5-এর পর আর দেখাবো না। আফটার 5 আমি স্টপ করে ফেলবো। ইফ i গ্রেটার দেন 5 আমি কি করব, ব্রেক করে ফেলবো। সেক্ষেত্রে কি হয় দেখি। 5-এর পর আর লুপটি কাজ করলো না, আচ্ছা, সেটি ব্রেক হয়ে গেল। আপনি খেয়াল করে দেখবেন এখানে 1 2 3 4 5-এর জন্য আমরা জেনারেট করতে পেরেছি। অর্থাৎ 5-এর পর সে কিন্তু একেবারে এই ফর লুপটা, যদি আমার কন্ডিশন ছিল 10 পর্যন্ত, সে আর কাজ করতে দিল না। তো এই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ। নির্দিষ্ট অংশ পর্যন্ত আমরা কাজ করানোর জন্য, অর্থাৎ কন্ডিশন পর্যন্ত কাজ করানোর জন্য ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। ধরেন আমি আরেকটি করতে পারি। ধরেন আমি বলতে চাচ্ছি আই যদি 5 হয়, আমি সেই অংশটুকু কাজ করাবো না, অর্থাৎ আমি i5 এর জন্য এই ফর লুপটাকে জাস্ট ওমিট করব, বাদ দিয়ে দিব, স্কিপ করব। আমি 1 থেকে 10 পর্যন্ত নামটা দেখাবো, বাট 5-এর ঘরের নামটা আমি দেখাবো না। সেক্ষেত্রে কি i ইকুয়াল ইকুয়াল 5 মনে আছে নিশ্চয়ই। আমি জাস্ট এই অংশটুকে স্কিপ করব। স্কিপ করার জন্য আমরা যা করি, কন্টিনিউ নামক কিওয়ার্ডটি ব্যবহার করে থাকি। অর্থাৎ সে তার পরবর্তী অংশটুকু কাজ না করে জাম্প করবে লুপের কাছে, যেই লুপটিতে অ্যাকচুয়ালি কন্টিনিউ ব্যবহার করা হয়েছে। সো আমি খুব সম্ভবত স্টপ করিনি। ওকে, দেখা যাক। তো আমাদের কিন্তু জেনারেট হয়ে গেছে। আসুন দেখি। প্রোগ্রাম অনুসারে 5 এর নামটা আসবে না। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু 5 এর নামটা ঠিক আসেনি। ওকে ফাইন, এ হচ্ছে কন্টিনিউ। আর গো টু কিওয়ার্ড, সাপোজ 5-এর ঘরের নামটা আমরা একটু অন্যভাবে ডিজাইন করি। ইফ i ইকুয়াল টু 5, গো টু নামতা 5 নামক আমরা একটা অংশ ব্যবহার করলাম। দেখুন আমি এখানে কিন্তু সেমিকলন দিলাম, দেন নামতা 5 নামক একটি অংশ লিখলাম। কোথা থেকে আসলো, এটিকে আমাদের ডিক্লেয়ার করতে হবে। এটি গোটুর স্টেটমেন্ট বা গোটুর অংশ। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় লেভেল। আমরা এই লেভেলটা ব্যবহার করলাম, তো এই লেভেলটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। লেভেলের কি কাজ হবে, তো লেভেলটি আমরা এইভাবে ডিক্লেয়ার করি, সাধারণত প্রোগ্রামের শেষে লিখে দেই। অনেকে আগেও লিখতে পারেন। তারপরে যেটি করতে হবে, একটি সেমিকলন, সরি এটি কোলন দিতে হবে। এটি এই চিহ্নটুকু দিতে হবে আপনাকে। দেন আফটার দ্যাট আপনি এখানে আপনার ডিজায়ার্ড কোড লিখবেন। আহ, ধরলাম আমার ডিজায়ার্ড কোড হচ্ছে আহ, এখানে আমি ডিজায়ার্ড কোডটা লিখছি। আমি জাস্ট একটা প্রিন্ট এফ দিতে পারি। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ পুট 5, we don't calculate 5, sorry 5, that's it, এটা লিখলাম। দেখি তো কাজ করে কিনা প্রোগ্রামটুকু। কাজ করলো। গো টু 5, ঠিক আছে। ইউ হ্যাভ পুট 5, উই ডোন্ট ক্যালকুলেট 5, তারপর কিন্তু সে কাজ করে আর কাজ করলো না। যেহেতু এই জায়গায় চলে এসেছি আমরা, তো এখান থেকে তো এখানে ফিডব্যাক ফেরত পাঠানোর কিছু ছিল না। তো সে
আর কাজ করেনি। যাই হোক, যদি কাজ করাতে হয় সেক্ষেত্রে আমাদের এই অংশটুকু একটা লেভেলের মধ্যে রাখতে হবে। উম, তো আমরা চাইলে এখান থেকে আবার গোটু দিয়ে কিন্তু চাইলে ওই অংশটুকুতে নিয়ে যেতে পারি, তো সেটি আমি এখন করব না। এটা আপনাদের টাস্ক থাকবে, আপনারা কিছু প্রবলেমের ফেস করবেন। আশা করি সেগুলি আপনারা নিজেরাই ঘাটাঘাটি করে সলিউশন নিতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি না, খুব সম্ভবত একটি ইনফিনিট লুপে পড়ে যাবে। তো এই ছিল বাকি অংশ লুপের, অর্থাৎ কন্ট্রোল স্টেটমেন্ট লুপিং এর। তো আশা করি আজকের পর্বটিও ভালো লেগেছে, আমাদের জানাবেন। উম, আর আমরা কি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছি কিনা, আর আপনাদের জানার কিছু থাকলে সেটি আমাদেরকে আমাদের পেজে কমেন্ট করে জানাবেন, অথ- অথবা এখানে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদের রিকোয়েস্ট গুলো নিয়ে একটি পর্ব স্ক্রিন কাস্ট করব। তো পরবর্তী পর্ব আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন, প্র্যাকটিস করুন, এবং সি এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।